হরে কৃষ্ণ। নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই ভিডিওটা কিছুদিন আগে বিজয়া একাদশী পালনের ভিডিও। সেদিন সকালে ঘুম থেকে উঠে দেখি মা রান্না করছে খিচুড়ি প্রসাদ, অনেকগুলো সবজি দিয়ে একটা মিক্সড খিচুড়ি প্রসাদ রান্না করছে এত বড় একটা হাঁড়িতে। আমি রান্না করা দেখে জিজ্ঞেস করলাম, এত বড় হাঁড়িতে কেন রান্না করছো তুমি? মা বললো যে সবাইকে, ছোট ছোট বাচ্চাদের একটু প্রসাদ নিবেদন করবে, যেহেতু আমি একাদশী ছিলাম। আর একাদশীর পরের দিন পালন করতে হয় আমরা তো সবাই জানি। আর পালনের আগে যদি কোনো ভক্তদের কোনো ভক্ত বা ছোট ছোট এই বাচ্চাদের সেবা করানো যায়, তাহলে সেই পালনটা কিন্তু অনেক শুভ হয়। সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজই ছিল আমার গোপালের পূজা দেওয়া। আর যে কয়দিন মায়ের বাড়িতে ছিলাম সেই কয়দিনই আমি গোপালের পূজা দেওয়ার চেষ্টা করেছি। সকালে ঘুম থেকে ওঠার পরই স্নান করেছি, আর স্নান করে তারপরে ফুল তুলতাম। আর এই ফুল তোলার কাজটা করতে যে আমার এত পরিমাণে ভালো লাগে, তো আমি প্রথমে ওদের পা ধুয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে গোপালের প্রসাদের থালা থেকে ওদের আবার একটু একটু করে প্রসাদ দিতেছিলাম। আর ওরা যে কি খুশি হয়েছিল প্রসাদ পেয়ে, ওদের মুখের দিকে তাকালেই বোঝা যাচ্ছিল। এই যে আমার কেশব সোনাও তাদের সাথে কিন্তু রয়েছে। তো ছোট্ট ছোট ফুল যেমন পবিত্র এবং নিষ্পাপ হয়, বাচ্চারাও কিন্তু তেমন নিষ্পাপ এবং পবিত্রময়। ওদের মতো পবিত্র হয়তো এই পৃথিবীতে আর অন্য কিছু নেই। প্রসাদ পাওয়ার আগে প্রসাদ গ্রহণ করার আগে আমি ওদের সবাইকে বলেছি 2 হাত তুলে হরিবল দিতে এবং জয় শ্রীরামের নামে জয়ধ্বনি করতে। যেহেতু এটা বিজয় একাদশী ব্রত ছিল, এই একাদশী ভগবান রামচন্দ্র পালন করেছিল। আর পালন করার পরেই কিন্তু ভগবান শ্রী রামচন্দ্র বিজয় লাভ করেছিলেন যুদ্ধে। তাই আমি রামচন্দ্রর নামে জয়ধ্বনি দিতে বলছিলাম ওদেরকে। তো ওরা আমার কথা মতো সবাই জয় শ্রীরাম বলতেছিল। আর ওদের মুখ থেকে জয় শ্রীরাম আর হরি বলে এই কথাটা শুনতে অনেক ভালো লাগতেছিল। ওদের মুখ দিয়ে